আসসালামু আলাইকুম, আমি আলমগীর রায়হান। আমরা আবার ওই বেসিক টু অ্যাডভান্স লেভেলের যে প্লেলিস্টটা ওইটা শেষ করার জন্য আজকে ক্লাস 3 নাম্বারটা নিয়ে হাজির হয়েছে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস নাম্বার কত? 3। ক্লাস কত? 3। তাহলে 1 নম্বর ক্লাস আমরা কি পড়েছিলাম? 1 নম্বর ক্লাসে আমরা পড়েছিলাম যে লেটার এবং অ্যালফাবেট। ঠিক আছে, 2 নম্বর ক্লাসে পড়েছিলাম যে ওয়ার্ড। এখন 3 নম্বর হচ্ছে জেন্ডার। ঠিক আছে, এখন অনেক কিছু জিজ্ঞেস করবে যে ভাইয়া আমরা তো লেটার তারপর ওয়ার্ড এগুলো ক্লাস করলাম, তাহলে আমাদের সেন্টেন্স পড়া উচিত ছিল না? হ্যাঁ, এখন সেন্টেন্স পড়তে গেলে সেখানে কিন্তু একটা জিনিস আসে, সেটা হচ্ছে কি সাবজেক্ট, ভার্ব, আমরা অনেকে এটা অবজেক্টও বলি, আবার কি বলি কমপ্লিমেন্টও বলি, প্লাস মডিফায়ার। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এই সাবজেক্ট লেখাপড়া করতে গেলে আমাকে কি করতে হবে? সাবজেক্ট কে কে হইতে পারে আমি একটু বলে দিই, যদিও এই টপিকের সাথে মিল নেই, তারপরে বলা লাগতেছে সাবজেক্ট, নাউন, প্রোনাউন আর হচ্ছে কি নাউন ক্লোজ, এই জিনিসটা কি সাবজেক্ট হতে পারে। তার মানে এই সাবজেক্ট পড়তে গেলে আমাকে কি করতে হবে? ওই নাউন পড়তে হচ্ছে না, নাউন প্রেস পড়তে হচ্ছে না। ঠিক আছে, সরি, হ্যাঁ নাউন প্রেস পড়তে হচ্ছে, নাউন ক্লোজ না, নাউন প্রেস। এখন তা নাউন সম্পর্কে পড়তে গেলে এখন আমাকে নাউন নিয়ে পড়তে হবে। নাউন কার ভিতরে আছে? পার্টস অফ স্পিচের মধ্যে আছে, পার্টস অফ স্পিচ টপিকের ভিতরে নাউনটা চলে আসছে। কিন্তু ওই নাউনের পাশাপাশি বা নাউন ঠিকমতো বুঝতে গেলে আমাদেরকে জেন্ডারও পড়তে হবে, নাম্বারস বা পার্সন পড়তে হবে। কথা বুঝতে পারছি? কিন্তু আর নাউন বুঝতে গেলে আমাদের জেন্ডার জিনিসটা কী করতে হবে? বুঝতে হবে। তাহলে যদিও জেন্ডার টপিকটা আসার কথা ছিল নাউন এবং প্রোনাউনের পরে, কিন্তু আমি ধরে নিচ্ছি আপনারা কি নাউন প্রোনাউন একটু হলেও জানেন। আর যদি নাও জানেন সমস্যা না, আমি কী করবো আপনাদেরকে জানার জন্য কী করবো? হেল্প করবো। কথা বুঝতে পারছি? তাহলে আমাদের এখন 3 নম্বর ক্লাসটা হচ্ছে জেন্ডার নিয়ে। কাকে নিয়ে? জেন্ডার নিয়ে। আর এই টপিকটা একটু মনে রাখবেন, এই টপিকটা 10% বুঝতে হয়, 90% মুখস্থ করতে হয়। তার মানে অন্য টপিকগুলো আমরা কি করি একটু পড়লেই বুঝলে হয়ে যায়, বাট এই টপিকটা একটু পড়ে মুখস্থ করতে হবে। কথা বুঝতে পারছি? কিন্তু বুঝার পরে। তাহলে আমরা জেন্ডার কেন পড়তেছি? নাউনকে বোঝানোর জন্য। আর নাউন না বুঝলে সাবজেক্ট বুঝবো না, সাবজেক্ট না বুঝলে সেন্টেন্স মেক করতে পারবো না, অনেক ঝামেলা। তাহলে একটা টপিকের সাথে অন্য টপিকটা কি একবারে একে অন্যের সাথে বেশিভাবে কি জড়িত। ঠিক আছে, এখন আমি শুরু করতেছি। জেন্ডার মানে কি? জেন্ডার মানে হচ্ছে লিঙ্গ। এখন লিঙ্গ তো বোঝা যাচ্ছে না, ঠিক আছে, একটু সহজে বলে দিই। জেন্ডার মানে এটা কি ছেলে না মেয়ে সেটা বোঝাবে, ছেলে নাকি মেয়ে। ঠিক আছে, তার মানে একটা সাবজেক্ট আনলাম বা একটা নাউন আনলাম, সে কি ছেলে না মেয়ে, এই ছেলে মেয়ে না অন্য কিছু। ঠিক আছে, এইটাই হচ্ছে কি জেন্ডার। জেন্ডার এক কথায় হচ্ছে এটা কি ছেলে নাকি মেয়ে, এই জিনিসটা পড়ার জন্য যেই ধারণা করতে হবে সেটা হচ্ছে কি জেন্ডার, যাকে বইয়ের ভাষায় বলা হয় লিঙ্গ। কি লিঙ্গ? কথা বুঝতে পারছে? আসি এবার, এখন আমরা ক্লাস শুরু করি। জেন্ডার হলো নাউনে একটি বিভাগ। তার মানে এই টপিকটা আমি একটু বলে আসছি, জেন্ডার মানে কি না জানলে নাউনে কি থাকবে? গ্যাপ থাকবে। আর নাউনে গ্যাপ থাকলে সাবজেক্টে কি থাকবে? গ্যাপ থাকবে। ঠিক আছে, সেই জন্য বলতেছি কি জেন্ডার হলো নাউনের একটি বিভাগ। এর মনে রাখতে হবে জেন্ডার কি? জেন্ডার হচ্ছে নাউনের একটি ছোট একটা অংশ। জেন্ডার হচ্ছে নাউন পড়তে গেলে একটা ছোট একটা কি অংশ, যা আমাদেরকে নাউন বুঝতে গেলে কি করতে হয়? পড়তে হয়। সেজন্য এখানে বলছে জেন্ডার হচ্ছে নাউনের একটি বিভাগ। জেন্ডার হচ্ছে নাউনের একটি বিভাগ। জেন্ডার হচ্ছে নাউনের একটি বিভাগ। যা এখন কথা বলতে হবে যে জেন্ডার করতে গেছে। জেন্ডার শব্দ আছে ল্যাটিন শব্দ। এখন ল্যাটিন শব্দ বলতে কি বোঝাচ্ছে? ল্যাটিন শব্দ বোঝাচ্ছে ইতালিক ভাষা আছে, মানে আমাদের বাংলা ভাষা তো মনে করেন অনেক ভাষা থেকেই মানে কি আসছে, তার ভিতরে ইংরেজি ভাষাটা আছে ল্যাটিন থেকে। কথা বুঝতে পারছি? ল্যাটিনে অনেক ওয়ার্ড আছে যেগুলো ইংরেজি ভাষায় কীভাবে ব্যবহৃত হয়। ঠিক আছে, তেমনি এই ল্যাটিন ভাষা বলতে ইতালিক ভাষা বলতেছে। তা ইতালিক শব্দের মধ্যে একটা জেনাস শব্দ ছিল। কি ছিল? মানে ইতালিক ভাষায় একটা জেনাস শব্দ ছিল, ওই জেনাস থেকে এই জেন্ডার ওয়ার্ডটা আছে। জেন্ডার কিন্তু ইংরেজি, ঠিক আছে, আর জেনাস ছিল কি ইতালিক বা ল্যাটিন ভাষা। কথা বুঝতে পারছি? তো ল্যাটিন ভাষায় একটা শব্দ ছিল নাম হচ্ছে জেনাস। ওই জেনাস মানে জেনাস ওয়ার্ডটা থেকে কি বলছে? জেন্ডার শব্দটা আসছে। তাহলে আমরা কি বলতেছি আবার একটু প্রথম থেকে বলি। আমি একটা কথা বারবার কেন বলি? যাতে আপনাকে আর পরবর্তী পড়তে না হয়। ঠিক আছে, তাহলে জেন্ডার কেন পড়বো? জেন্ডার পড়বো নাউনকে বোঝানোর জন্য, মানে নাউনকে সুন্দর মতো বোঝার জন্য আমাকে জেন্ডার পড়তে হবে। নাম্বার 2, যদি নাউন না পড়ি তাহলে আমরা সাবজেক্ট পারবো না, কারণ সাবজেক্ট কি হয়? নাউন প্রোনাউন বা নাউন প্রেস হয়। ঠিক আছে, তা সাবজেক্ট না পেলে আমরা সেন্টেন্স মেক করতে পারবো না। তার একটা সাথে তোমার ঝামেলা আছে কি না? অবশ্যই ঝামেলা আছে। তাহলে আমরা জেন্ডার পার মতো পড়বো। তা জেন্ডার মানে কি? জেন্ডারের বইয়ের ভাষায় মানে হচ্ছে যে লিঙ্গ, কিন্তু আমরা সাধারণ ভাষায় এটা মাথায় রাখতে হবে জেন্ডার মানে কি ছেলে নাকি মেয়ে, এটা কি করবে? চিহ্নিতকরণ করা থাকবে। আর জেন্ডার হচ্ছে নাউনের একটি বিভাগ। বলছিলাম নাউনের পরে টপিকটা আসার কথা ছিল, কিন্তু আমি এটা আগে দিয়ে ফেলতেছি, কারণ জেন্ডারটা আগে বুঝে ফেললে পরে ঝামেলাটা কি কম লাগে। তাহলে
জেন্ডার হচ্ছে নাউনের একটা ছোট্ট একটা অংশ বা বিভাগ, ঠিক আছে। আর এই শব্দটা আছে জেনাস থেকে। তো ল্যাটিন শব্দ বললাম, ইতালিক ভাষায় যেগুলো আছে সেগুলো বলা হয় ল্যাটিন ভাষা, ঠিক আছে। তাহলে ইংরেজির ভিতরে ল্যাটিন ভাষা অনেক কি করছে, ওয়ার্ড প্রবেশ করছে। তেমনি ল্যাটিন ভাষা একটা ওয়ার্ড ছিল জেনাস, এই জেনাস থেকে ইংরেজি ভাষা জেন্ডারটা আসছে। ক্লিয়ার? এবার আসি, এবার শিখবো সংজ্ঞা। কি শিখবো? সংজ্ঞা। যে পদ্ধতির অথবা শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা শ্রেণীবিন্যাস করতেছি, এই যে বয়, তারপর হচ্ছে গার্ল, ঠিক আছে। তো এটা একটা নিয়ম না, এটা একটা নিয়ম না, তো এই জন্য বলছে এটা একটা পদ্ধতি বা শ্রেণীবিন্যাসের মাধ্যমে নাউনের বা প্রোনাউনের। এখানে আমরা জানি ছেলেদের মানে রহিম হইলে রহিম পরিবর্তে কি বসে? হি বসে। তারপর রহিমা হইলে কি বসবে? সি বসবে, ঠিক আছে। এখন এই যে রহিম, রহিমা ওরা হচ্ছে নাউন, হি সি হচ্ছে কি? প্রোনাউন। তা নাউন বা প্রোনাউনের লিঙ্গ বা সেক্স, ঠিক আছে, নির্ণয় করা হয়, তা কি বলে? জেন্ডার বলে। তার মানে যে নিয়মের মাধ্যমে, যে পদ্ধতির মাধ্যমে, যে নিয়ম, যে পদ্ধতির মাধ্যমে একটা নাউন বা প্রোনাউনের এটা কি লিঙ্গ কিরকম, সেক্স কিরকম এটা জানা যায়, মানে ওটা কি ছেলে না মেয়ে না উভয় বোঝাচ্ছে, তাকে বলে কি? জেন্ডার। আচ্ছা, এখানে উভয় বলতে বোঝাচ্ছি যে যেরকম টিচার, প্যারেন্টস বা স্টুডেন্টস, এখানে কিন্তু ছেলে আলাদা করে বলা হয় না। কথা বুঝতে পারছি? তাহলে একটা মানে কি যে কোনো কেউ বা নাউন, ঠিক আছে, এ কি ছেলে না মেয়ে না উভয়কে বোঝাচ্ছে, ঠিক আছে। স্টুডেন্ট কিন্তু ছেলে মেয়ে উভয়কে বোঝায়, ঠিক আছে। আর এই জিনিসটা যে পদ্ধতির সাথে নির্ণয় করা হয় সেই টপিকের নাম হচ্ছে কি? জেন্ডার। তাহলে জেন্ডার হচ্ছে একটা উপায়। কি? জেন্ডার একটা উপায়, যে উপায়ের মাধ্যমে নাউন বা প্রোনাউনের লিঙ্গ নির্ধারণ করা হয় বা যায়, সহজে যায়। কথা বুঝতে পারছি? তো জেন্ডার হচ্ছে কোনো একটা নিয়ম বা পদ্ধতি বা শ্রেণীবিন্যাস, যার মাধ্যমে আমরা কি করতে পারি? নাউন ও প্রোনাউনের লিঙ্গ নির্ধারণ করতে পারি। কথা বুঝতে পারছি? এখন আমাকে শিখতে হবে কাইন্ডস অফ জেন্ডার, যাকে আমরা বাংলা ভাষায় বলি প্রকারভেদ, ঠিক আছে। আপনারা চাইলে প্রকারভেদ লেখার পরে কাইন্ডস অফ জেন্ডার লিখতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। জেন্ডার টোটাল কয় প্রকার? 4 প্রকার। একটু আগে বললাম ছেলে নাকি মেয়ে, কিন্তু ছেলে মেয়ে ছাড়াও আরও কি আছে? আর দুইটা আছে। একটা হচ্ছে যে কি? স্টুডেন্টস। আমি যদি বলি একটা স্টুডেন্টস, তখন মানে কি বলে দিই না যে এটা কি ছেলে নাকি মেয়ে। যদি বলি বেবি, বেবি কি ছোট ছেলে না ছোট মেয়ে, আমি মানে বলছি এটা বলে নেই। তার মানে এখানে স্টুডেন্টস, বেবি, পুলিশ, টিচার্স, প্যারেন্টস, তারা কিন্তু কি উভয় বোঝাচ্ছে না। এই জন্য এটা হচ্ছে কি? কমন জেন্ডার। এটা কি? কমন জেন্ডার, যাকে আমরা বলতেছি উভয় লিঙ্গ। তার মানে জেন্ডার হচ্ছে কয় প্রকার? 4 প্রকার। জেন্ডার কয় প্রকার? 4 প্রকার। নাম্বার 1 মাস্কুলিন জেন্ডার বা পুংলিঙ্গ, ঠিক আছে। এই পুংলিঙ্গ কে কে আসে? ফাদার আসে, রহিম আসবে, ঠিক আছে। তারপরে ফেমিনিন জেন্ডার, এখানে কি আসবে? মাদার আসবে, সিস্টার আসবে, আরো অনেকে আসবে, ঠিক আছে। মাদার বা রহিমা, ঠিক আছে। এবার আসে কমন জেন্ডার। কমন জেন্ডার মানে কি? উভয় লিঙ্গ। উভয় লিঙ্গ হয়ে যাবে, একটু আগে বললাম বেবি, ঠিক আছে। তারপরে কি? স্টুডেন্টস, ঠিক আছে। আর্ট হচ্ছে ক্লিবলিঙ্গ বা জড়বাচক, মানে কি জড় বস্তুবাচক শব্দ। এই ক্লিবলিঙ্গ কারা? ক্লিবলিঙ্গ হচ্ছে যে মনে করি বুক, একটা বুক, ঠিক আছে। এই বুকটা হচ্ছে কি? ক্লিবলিঙ্গ, ঠিক আছে। অথবা ফ্যান বা টেবিল, ঠিক আছে, এগুলো হচ্ছে কি? ক্লিবলিঙ্গ। তাহলে আমি আবার একটু বলি, এই জেন্ডার কয় প্রকার? জেন্ডার 4 প্রকার। কি? মাস্কুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, কমন জেন্ডার, নিউট্রাল জেন্ডার, ঠিক আছে। মাস্কুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, কমন জেন্ডার, নিউট্রাল জেন্ডার। মাস্কুলিন জেন্ডারের অপর নাম হচ্ছে পুংলিঙ্গ, পিতা মানে বাবা, তারপর রহিম, যে কোনো ছেলে মানুষকে বোঝাবে, তার হচ্ছে মাস্কুলিন জেন্ডার, ঠিক আছে। নাম্বার 2 ফেমিনিন জেন্ডার, স্ত্রীলিঙ্গ, এই যে মা, বোন, ঠিক আছে, বা রহিমা নামে একটা মেয়ে, তারা হচ্ছে কি? ফেমিনিন জেন্ডার। তারপর উভয়লিঙ্গ কারা? বেবি, স্টুডেন্টস, যাদের কি সহজে বোঝান এটা কি ছেলে নাকি মেয়ে, এটা হচ্ছে কি? উভয়লিঙ্গ। আর নিউট্রাল জেন্ডার হচ্ছে মানে জড়বাচক, মানে কি জড়বস্তু, যাদের কি নেই, জীবন নেই, ঠিক আছে, যেমন বুক, ফ্যান, টেবিল, ঠিক আছে। এখন এইখানে আমরা একটা এক্সট্রা জিনিস পড়ি, সেই এক্সট্রা জিনিসটা কি? এইখানে আমি একটু এই জিনিসটা একটু মুছে দিই, ঠিক আছে। এই যে মাস্কুলিন জেন্ডার, ঠিক আছে, এই মাস্কুলিন জেন্ডার তো নাউন হিসাবে ফাদার, রহিম এগুলো আসবে, কিন্তু এখানে প্রোনাউন আছে না, এই প্রোনাউনটা শিখে ফেলাম এক্সট্রা, এটা কিন্তু এই টপিকটাতে পড়া না, ঠিক আছে। তাহলে ফাদার, রহিম এর পরিবর্তে একটা প্রোনাউন আসতে হবে, সেটা হচ্ছে কি? হি। মানে হি বোঝাচ্ছে জগৎ, মানে কি পুরুষবাচক, যেগুলো পুরুষবাচক জেন্ডার আছে তাদের কি প্রোনাউন হিসাবে কি ব্যবহৃত হয়? হি ব্যবহৃত হয়। তাহলে হি মানে কি বোঝাচ্ছি? মাস্কুলিন জেন্ডার আসবে কি? নাউনগুলো আসবে। এই নাউনের পরিবর্তে যে শব্দগুলো আসে তাকে বলে কি? প্রোনাউন। আর এখানে প্রোনাউন হিসেবে কে আসবে? হি আসবে। এই হিটা, তাহলে এখানে হি, আর এখানে কি আসবে? সি। এখানে কি আসবে? সি। কথা ক্লিয়ার? তাহলে মাস্কুলিন জেন্ডার পুরুষবাচককে বোঝায় এবং এদের
প্রোনাউন হিসেবে কি আসে? হি আসে। এটা কিন্তু এক্সট্রা, এই টপিকের মধ্যে পড়ে নাই। তারপর এটা কি জানা দিচ্ছি, ফেমিনিন জেন্ডার এটা স্ত্রীলিঙ্গ, যেখানে মাদার রহিম আসবে, কিন্তু এটার প্রোনাউন হিসেবে কি আসবে? শি। কথা ক্লিয়ার? আর কমন জেন্ডার উভয়লিঙ্গের পরিবর্তে কি আসবে? এর পরিবর্তে আসবে যে দে। কি আসবে? দে। আর নিউট্রাল জেন্ডার এটা একটু বেশি ঝামেলা, ঠিক আছে? এই নিউট্রাল জেন্ডারে প্রোনাউন হিসেবে আসবে ইট। কি আসবে? ইট। একটা নোট লিখি আমরা, কি লিখি? নোট লিখি। নোটটা হচ্ছে খেয়াল করি, ইটের, ঠিক আছে, ইটের প্লুরাল ফর্ম কি? প্লুরাল ফর্ম আমরা মানে এখানে বেসিক যেগুলো আসবে তার পাশাপাশি কিছু বেশি শিখি না আমরা, জানার জন্য তো বলবো এগুলো। আর এগুলা কিন্তু আমাদের একাডেমিক পরীক্ষায় আসে না, যেমন ক্লাস 6, 7, 8, 9, 10, 11, 12 এগুলোতে কিন্তু কি এগুলো আসে না, কিন্তু বড় বড় এক মানে কি কম্পিটিটিভ এক্সামে, ঠিক আছে, এগুলা আসতে দেখা যায়। তাহলে ইটের প্লুরাল ফর্ম হচ্ছে দে। কি বসে? দে। তাহলে ইটের প্লুরাল ফর্ম হচ্ছে কি? দে। একটু বুঝাই, সেটা হচ্ছে মনে করেন ম্যাঙ্গো। ম্যাঙ্গো, ম্যাঙ্গোর পরিবর্তে কি বসতে পারে? ইট বসতে পারে, কিন্তু ম্যাঙ্গোস এর পরিবর্তে কিন্তু ইট বসে না, কি বসে? দে বসে, ঠিক আছে? এই জন্য ইটের প্লুরাল ফর্ম হচ্ছে কি? দে। এটা একটু ভালো মতো কি মুখস্থ করবেন বুঝে বুঝে, ঠিক আছে? এবার নোট আরেকটা আছে। নোট আরেকটা হচ্ছে কি? এটা ছিল যে এটার পরে, কোনটার পরে? এটার পরে, ঠিক আছে? আপনারা আমি যেভাবে পড়াচ্ছি এভাবে লিখলে হবে, কোনো সমস্যা নাই, জানলে হয়েছে। এই যে মাস্কুলিন জেন্ডার যেটা, ঠিক আছে, এই মাস্কুলিন জেন্ডার, এই মাস্কুলিনটা কিন্তু কি না? নাউন না। এই মাস্কুলিন হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে দেখেন কি বলছি, মাস্কুলিন শব্দটি অ্যাডজেক্টিভ। মাস্কুলিন শব্দটি কি? অ্যাডজেক্টিভ। কিন্তু আমরা জানি প্রত্যেকটা ওয়ার্ডের 4টা ওয়ার্ড মানে 4টা ফর্ম থাকা জরুরি, যাকে বলে ডিরাইভেটিভস, ঠিক আছে? তার মানে এখানে আমি লিখে দিচ্ছি, এখানে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, মানে অ্যাডভার্ব আসবে না, কিন্তু অনেক অনেক ওয়ার্ড আছে যে ওয়ার্ডের 4টা রূপ থাকে, যে ওয়ার্ডের 3টা রূপ থাকে, যে ওয়ার্ডের 2টা রূপ থাকে, কোনো কোনো ওয়ার্ডে 1টা রূপ থাকে মাত্র থাকে, মানে কোনো একটা ওয়ার্ডের শুধু অ্যাডজেক্টিভ ফর্মে আছে আর অন্য কোনো ফর্ম নেই, কোনো একটা ওয়ার্ডের নাউন ফর্ম অন্য কোনো ফর্ম নেই, ঠিক আছে? আমি এই ডিরাইভেটিভ নিয়ে কি করব? আলাদা একটা প্লেস তৈরি করবো, সেখানে কি সবগুলো ওয়ার্ডের 4টি ফর্ম থাকবে, নাউন ফর্ম, ভার্ব ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, তবে মানে কি অ্যাডভার্ব ফর্ম। এই মাস্কুলিন শব্দটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ, আর মাস্কুলিন শব্দটা নাউন ফর্ম হচ্ছে মেল। এই মেল শব্দ মানে মেল শব্দ থেকে মাস্কুলিন শব্দটা আসছে, দেখেন আমি লিখে দিয়েছি এখানে, অর্থাৎ, ঠিক আছে, অর্থাৎ এই মেল শব্দ হচ্ছে নাউন, আর এই নাউন থেকে এটা কি অ্যাডজেক্টিভ আসবে না? এই অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কি? মাস্কুলিন। তাহলে মাস্কুলিন শব্দ হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই মাস্কুলিন শব্দটা আসছে নাউন থেকে। কোথা থেকে? নাউন থেকে। কোন নাউন ওয়ার্ড থেকে? মেল থেকে। কি থেকে? মেল থেকে। কথা ক্লিয়ার? আমরা এটুকু মুছে দিচ্ছি, পরবর্তীতে কি একটু বাকি আছে এটা কি শেষ করব, কেমন? মুছে দিটা। জেন্ডার 4 প্রকার ছিল, মাস্কুলিন, ফেমিনিন, কমন, নিউট্রাল, ঠিক আছে? তার মধ্যে 1 নম্বরটা ছিল মাস্কুলিন জেন্ডার, ঠিক আছে? এই জেন্ডার কেন বলতেছি আমরা? নাউন বা প্রোনাউন বোঝার জন্য, ঠিক আছে? তাহলে যে সকল নাউন বা প্রোনাউন দ্বারা, তার মানে এই জেন্ডার কি হবে? নাউন বা প্রোনাউন হবে। তার জেন্ডার কি হয়? নাউন বা প্রোনাউন হয়। তাহলে যে সকল নাউন বা প্রোনাউন দ্বারা যদি পুরুষবাচক বোঝায় বা পুরুষ গুণসম্পন্ন মানুষকে বোঝায়, ঠিক আছে? তার মানে যে সকল নাউন বা প্রোনাউন দ্বারা, ঠিক আছে, পুরুষ গুণবাচক বোঝায়, পুরুষ গুণসম্পন্ন বোঝায়, তাকে বলে কি? মাস্কুলিন জেন্ডার। দেখেন না, বাবা কিন্তু পুরুষ, তাই না? তারপর ব্রাদার, ভাইও কিন্তু পুরুষ গুণসম্পন্ন, তাই না? রহিম, সে কিন্তু পুরুষ গুণসম্পন্ন, একটা পুরুষ মানুষ, ম্যান, পুরুষ, ঠিক আছে? তো ড্রোনি, ড্রোনি মানে কি? পুং, মমেসিগুলো আছে না, এগুলো কিন্তু সবাই কিন্তু কি মানে পুরুষ গুণবাচক সম্পন্ন, তাই না? তাহলে যে সকল নাউন দ্বারা পুরুষ অথবা পুরুষ গুণসম্পন্ন জিনিসকে বোঝাবে তার হচ্ছে কি? মাস্কুলিন জেন্ডার। যেমন হচ্ছে ফাদার, ব্রাদার, রহিম, ম্যান, ড্রোনিং, ঠিক আছে? এখন এখানে একটা নোট আছে, নোট হচ্ছে যে কি এগুলা মানে কি পুরুষ অথবা পুরুষ গুণসম্পন্ন ছাড়াও অনেক ওয়ার্ড আছে যারা কি মাস্কুলিন জেন্ডার হতে পারে। অবশ্যই তাদেরকে 4টা জিনিস মানে পূরণ করতে হবে, সেটা হচ্ছে কি? শক্তি, ঠিক আছে? কি বস করতে হবে? শক্তি। মানে কি বুঝলাম? পুরুষ অথবা পুরুষ গুণসম্পন্ন ছাড়াও অনেক অনেক ওয়ার্ড আছে যারা কি মাস্কুলিন জেন্ডার, সেগুলো হচ্ছে কি কার হবে? যাদের শক্তি, সাহস, মহত্ব ও শ্রেষ্ঠত্ব প্রকাশ করবে, ঠিক আছে? আর এগুলো প্রকাশ করলেই তারা মাস্কুলিন জেন্ডার হিসেবে কি পাবে? স্বীকৃতি পাবে। তো কতগুলা এই মানে কি এই পুরুষ বা পুরুষ গুণসম্পন্ন ছাড়াও এই যে শক্তি, সাহস, মহত্ব, শ্রেষ্ঠত্ব এগুলো প্রকাশ করবে এমন কয়েকটা মাস্কুলিন যেটা আমরা কি করি? শিখে নিই, ঠিক আছে? সেটা হচ্ছে প্রথম হচ্ছে সান, ঠিক আছে? তারপর হচ্ছে ডেথ, কি? মৃত্যু। তারপর হচ্ছে টাইম, তারপর হচ্ছে লাভ, সামার, উইন্টার, ঠান্ডা, ঠান্ডা হচ্ছে কি? বজ্র। অ্যাঙ্গার, রাগ, রেভেঞ্জ হচ্ছে কি? প্রতিশোধ। তারপর ফিয়ার, ডে, ডে মানে দিন, ঠিক আছে? উইন্ড, বাতাস, ওয়ার, যুদ্ধ, গ্রেভ মানে কি? সমাধি, ঠিক আছে? তাহলে এই সকল ওয়ার্ডগুলো কিন্তু পুরুষ গুণসম্পন্ন না, কিন্তু
এরা শক্তি, সাহস, মহত্ব, শ্রেষ্ঠত্ব প্রকাশ করে বিদায় এগুলো মাস্কুলিন জেন্ডার হিসেবে কি পাইছে? স্বীকৃতি পাইছে। আবার বললাম যে সকল নাউন বা প্রোনাউন দ্বারা পুরুষ কিংবা পুরুষ গুণ সম্পূর্ণ প্রকাশ পাবে তার হচ্ছে কি মাস্কুলিন জেন্ডার। যেমন পিতা, ভাই, রহিম, তারপর ছেলে মানুষ, তারপর ড্রোনি কি পুংলিঙ্গ, ঠিক আছে। এছাড়াও শক্তি, সাহস, মহত্ব, শ্রেষ্ঠত্ব প্রকাশ করবে যেগুলা, সে সকল ওয়ার্ডগুলো কি হবে? মাস্কুলিন জেন্ডার হিসেবে কি পারে? স্বীকৃতি পাবে। যেমন সান, ডেথ, টাইম, লাভ, সামার, উইন্টার, থান্ডার, অ্যাঙ্গার, রিবেলস, ফিয়ার, ডে, উইন্ড, ওয়ার, গ্রেপ। এখানে এইটা একটু মাহমুদ মুক্তি। গ্রেপ মানে কি? সমাধি। গ্রেপ মানে কি? সমাধি। ওয়ার মানে যুদ্ধ, উইন্ড মানে বাতাস, ডে মানে দিন, ফিয়ার মানে ভয়, রিবেলস হচ্ছে কি? প্রতিশোধ, অ্যাঙ্গার হচ্ছে কি? রাগ, থান্ডার হচ্ছে কি? বজ্র। আর এগুলো আপনারা সবাই জানেন, এটা বলতেছি না, ঠিক আছে। আর আবার আগের ক্লাসে একটু রিপিট করি, সেটা কি ছিল? এই মাস্কুলিন ওয়ার্ডটা কিন্তু অ্যাডজেক্টিভ। মাস্কুলিন ওয়ার্ডটা কিন্তু কি? অ্যাডজেক্টিভ। এই ওয়ার্ডটা করতে গেছে মেল নামক একটা নাউন আছে, মেল নামের একটা নাউন ফর্ম আছে, সেই নাউন ফর্ম দিয়ে কি আছে? অ্যাডজেক্টিভ ফর্মটা আছে। কারণ আমরা জানি প্রত্যেকটা ওয়ার্ডে 4টা ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। অনেক সময় 4টা যায় না, 3টাও হয়, 2টা হয়, 1টাও হয়। এগুলো বলে ডেরিভেটিভস। কি বলে? ডেরিভেটিভস। আমি এটা নিয়ে আলাদা ক্লাস করব, সেইখানে মানে যতগুলো ওয়ার্ড আছে তত সেগুলোর ওয়ার্ডের 4টা রূপ দেখার জন্য কি করবো? চেষ্টা করব, ঠিক আছে। এবার আমি আসি, আর এখানে আরেকটা জিনিস এখানে নোট আছে, মানে এই নোট হচ্ছে মনে করো যদি এটা 1 নাম্বার দিয়ে আমরা, ঠিক আছে, এটা নোট দিব কত নাম্বার? 2 নাম্বার। সেই নোট 2 নাম্বার কি? মাস্কুলিন জেন্ডার। এটা কিন্তু পড়াইছি আমি, তারপর বলতেছি মাস্কুলিন জেন্ডার এগুলার প্রোনাউন ফর্ম হচ্ছে হি অথবা ইট। তাহলে মাস্কুলিন জেন্ডার মানে এই সকল ওয়ার্ডগুলার পরিবর্তে ফাদার, ব্রাদার, রহিম, ম্যান, ড্রোনিং, এই সকল ওয়ার্ডের পরিবর্তে যে আমি প্রোনাউন আনতে পারি সেটা হচ্ছে কি? হি অথবা ইট। হি অথবা ইট। যদিও এই টপিকের মধ্যে এটা যায় না, তারপরেও কি আমরা বেসিক যেহেতু পড়তেছি একটু ক্লিয়ার করে নিই। কত ক্লিয়ার? তারপরে এই মাস্কুলিন জেন্ডারের পরিবর্তে এই যেগুলা এগুলার পরিবর্তে আমরা শুধুমাত্র হি এবং ইট প্রোনাউনটা আনতে পারি। এটা নোটিশ পে লিখে নেবেন, ঠিক আছে। এর পরবর্তী যে টপিকটা, সেই টপিকটা হচ্ছে কি? ফেমিনিন জেন্ডার। কি? ফেমিনিন জেন্ডার। কথা ক্লিয়ার? তা আবার আগের মতো যে সকল নাউন বা প্রোনাউন দ্বারা স্ত্রী, মেয়ে, মহিলা গুণসম্পন্ন বোঝাবে। মানে একটা নাউন আছে, একটা প্রোনাউন আছে, যেগুলো যদি কোনো সময় মেয়ে, স্ত্রী অথবা কি মহিলা গুণসম্পন্ন বোঝায়, সেই ওয়ার্ডটা হচ্ছে কি? ফেমিনিন জেন্ডার। যেমন আমাদের মাদার, মা, সিস্টার, বোন, রহিমা সে একটা মেয়ে, তারপর ওমেন তারা কি? মহিলা মানুষ, ঠিক আছে। তারপরে এই যে ড্রোনের কি হবে? বি। কি হবে? বি, ঠিক আছে। এগুলো কিন্তু কি? এদের মধ্যে মানে স্ত্রী গুণসম্পন্ন পাওয়া যায়। মানে আমি একটু বোঝাচ্ছি, সেটা হচ্ছে যে কি? যদি কোনো নাউন বা প্রোনাউনের মধ্যে স্ত্রী, মেয়ে বা মহিলা গুণবাচক পাওয়া যায়, গুণসম্পন্ন পাওয়া যায়। যেমন মাদারের ভিতরে কিন্তু কি? এই স্ত্রী বা মহিলা গুণসম্পন্ন পাওয়া যাচ্ছে। সিস্টারের ভিতরে কি পাওয়া যাচ্ছে? মেয়ে গুণসম্পন্ন পাওয়া যাচ্ছে। এই বি এগুলো কিন্তু সবগুলো কি? স্ত্রীবাচক, তাই না? আর এই সকল ওয়ার্ডগুলো হচ্ছে কি? ফেমিনিন জেন্ডার। তাছাড়া সৌন্দর্য, কারণ আমরা জানি নারীরা কি হয়? সুন্দর হয়। তারপর কোমলতা, তারা কি? অনেক নরম মনের মানুষ, ঠিক আছে। মায়া, দরদ, ভালোবাসা তাদের মধ্যে কি? ভরপুর। তাহলে সৌন্দর্য, কোমলতা, নম্রতা, উর্বরতা। কি? সৌন্দর্য, কমলতা, নম্রতা, উর্বরতা, এগুলো যদি কোনো ওয়ার্ডের মধ্যে প্রকাশ পায়, সেই ওয়ার্ডগুলো কি হবে? ফেমিনিন জেন্ডার হিসেবে কাউন্ট হবে। যেমন মডেস্টি বাংলা হচ্ছে নম্রতা। আর্থ আমাদের পৃথিবী, ঠিক আছে। এই পৃথিবী কিন্তু মায়ের সাথে তুলনা করা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে কি? মুন, চাঁদ। মুন কি? চাঁদ। তারপর ট্রুথ, রিলিজিয়ন, মার্সি, দয়া, নেচার, স্কাই, নাইট, হোপ, পিস, লিবার্টি, ভার্চিউ, অ্যাটম, স্প্রিং, জাস্টিস, চ্যারিটি, পোয়েট্রি, দেশের নাম, জাহাজের নাম, কোন জানবার নাম, এগুলো সবগুলো কিন্তু কি? ফেমিনিন জেন্ডার। এখান থেকে আমি কয়েকটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে এখানে এই স্প্রিং আর অটম ভালো মতো দেখবেন, ঠিক আছে। তারপর পোয়েট্রিটা ভালো মতো দেখবেন, দেশের নাম, জাহাজের নাম, যানবাহন নাম, এগুলো কিন্তু কি? ফেমিনিন জেন্ডার, ঠিক আছে। এগুলো পরীক্ষা একটু আসে। এবার আমরা একটু কনফিউশন দূর করি। সেটা হচ্ছে যে মুন মানে কি? চাঁদ না? কিন্তু ছোটবেলা থেকে আমরা গল্প করেছিলাম কি? আয় আয় চাঁদ মামা। কিন্তু আমরা আজকে টপিকে বুঝতে পারলাম যে এটা চাঁদ মামা হবে না, এটা কি হবে? চাঁদ মামি। কারণ মুন কিন্তু ফেমিনিন জেন্ডার কি করে? ফেমিনিন জেন্ডার মানে প্রকাশ করে, যার কারণে আমরা যে বলতেছি এটা চাঁদ মামা না, এটা কি? চাঁদ মামি। আর মামা বলে কি বলতে হবে? সূর্য মামা। এই যে এখানে সান, কি বলতে হবে? সূর্য মামা। কেন? সূর্যের সাথে মামা যায়, কিন্তু চাঁদের সাথে মামা যায় না। চাঁদের সাথে কি হয়? মামি হয়, ঠিক আছে। তার মানে আমরা ছোটবেলায় অনেক পড়া পড়ে আছে, যেগুলো কি মুখে মুখে পড়ার জন্য এগুলো সত্য হয়ে গেছে, কিন্তু আসলে সত্যি ছিল না। আজকে জানতে পারলাম চাঁদ মামা হবে না, চাঁদ মামি হবে। কথা ক্লিয়ার? তাহলে এখানে আমরা কি শিখলাম?
যে সকল ওয়ার্ডগুলা পুরুষ বা পুরুষ গুণসম্পন্ন তারা হচ্ছে মাস্কুলিন জেন্ডার, আর যে সকল নাউন বা প্রোনাউনগুলা ঠিক আছে নারী মহিলা বা স্ত্রী গুণসম্পন্ন তারা হচ্ছে কি ফেমিনিন জেন্ডার। এগুলো একটু কষ্ট করে বুঝে মুখস্থ করলে কি হয়ে যাবে, ঠিক আছে। তারপরে অংশটা হচ্ছে আচ্ছা, এখানে একটা জিনিস মিস করে ফেলছি, এইখানে কোথায় এই নোটে, ঠিক আছে। এই নোটটার পরে 8টা নোট আসবে। এই নোট যদি আমি 1 দিই তাহলে এখন দিব নোট 2। নোট কি 2। নোট 2 হচ্ছে এই যে ফেমিনিন জেন্ডারটা, ফেমিনিন জেন্ডার, ঠিক আছে। এই ফেমিনিন জেন্ডারের এই যে ফেমিনিন ওয়ার্ডটা কিন্তু অ্যাডজেক্টিভ। ওই মাস্কুলিন যেরকম অ্যাডজেক্টিভ ছিল, ফেমিনিন কি হবে অ্যাডজেক্টিভ। আর এই অ্যাডজেক্টিভটা যা কি থেকে আসছে, ফিমেল নামে একটা কি আছে নাউন ওয়ার্ড থেকে উৎপত্তি। কথা বুঝতে পারছি? তার মানে এই ফেমিনিন ওয়ার্ডটা ফিমেল, এই ফিমেলটা কি পড়েছে কি নাউন, ঠিক আছে। এই নাউন থেকে ফেমিনিন অ্যাডজেক্টিভ ওয়ার্ড কি হয়েছে তৈরি হয়েছে। অর্থাৎ আমি বলতে পারি এটা যদি নাউন ফর্ম হয়, এই নাউন ফর্ম কি হবে ফিমেল, আর এটা অ্যাডজেক্টিভ ফর্ম কি, অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কি ফেমিনিন, ঠিক আছে। তাহলে ফেমিনিন ওয়ার্ডটা আসছে থেকে ফিমেল শব্দ থেকে, আর ফিমেল শব্দটা হচ্ছে কি নাউন, আর ফেমিনিন শব্দ হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আশা করি আপনি এগুলো কি বুঝতে পারছেন। তারপর আমরা শিখবো এখন কমন জেন্ডার। কি শিখবো? কমন জেন্ডার। তাহলে একটু আগে তো আমরা মাস্কুলিন জেন্ডার আর ফেমিনিন জেন্ডার নিয়ে পড়ছি, ঠিক আছে। এখন পাবো আমরা কমন জেন্ডার। কি কমন জেন্ডার? সেটা হচ্ছে যে সকল নাউন বা প্রোনাউন দ্বারা বোঝা যায় না সেটা কি পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ, ঠিক আছে। আর ওই নাউন বা প্রোনাউনকেই বলে কি কমন জেন্ডার। আমি একটু বলি আমার ভাষায়, সেটা হচ্ছে যে কি আমি একটা নাউন বা প্রোনাউন নিব, ঠিক আছে। কিন্তু ওই নাউন বা প্রোনাউন নেওয়ার পরে যদি আমি বুঝতে না পারি ওটা কি ছেলেকে বোঝাচ্ছে না কোনো একটা মেয়েকে বোঝাচ্ছে, যদি এভাবে ধরতে না পারি, আর ওই জেন্ডারটা বা ওই নাউন বা প্রোনাউনটাই হচ্ছে কি কমন জেন্ডার। খেয়াল করি এই যে বেবি মানে কি শিশু, ঠিক আছে। প্যারেন্টস মানে পিতা মাতা, এটা পিতা হইতে পারে মাতা হইতে পারে। চাইল্ড মানে শিশু, ফ্রেন্ড বন্ধু, ইনফ্যান্ট শিশু, প্যাসেঞ্জার যাত্রী, রিলেটিভ আত্মীয়, স্টুডেন্ট ছাত্রছাত্রী বা শিক্ষার্থী, তারপর টিচার্স, ঠিক আছে শিক্ষক শিক্ষিকা, তারপর গার্ডিয়ান, ঠিক আছে অভিভাবক, তারপরে কাজিন, ঠিক আছে চাচাতো ভাই বোন, তারপর হচ্ছে কাল মানে বাছুর, স্পষ্ট কি দম্পতি, ঠিক আছে। এখন এই ওয়ার্ডগুলো দ্বারা এই যে বেবি অ্যান্ড বেবিকে আমি বলছি এটা মানে ছেলে বেবি না মেয়ে বেবি বলছি, এটা কিন্তু আমি বেবি বুঝছি। তার মানে এই ওয়ার্ডটা দেখে কখনোই বোঝা যাবে না যে এটা কি ছেলেকে বোঝাচ্ছে নাকি মেয়েকে বোঝাচ্ছে। তো কোনো একটা নাউন বা প্রোনাউনকে দেখার পর যদি বোঝা না যায় এটা কি ছেলে না মেয়ে, আর এই জিনিসটাই হচ্ছে কি, আর ওইটা যে নাউন বা মানে কি প্রোনাউনকে নির্দেশ করবে সেটা হচ্ছে কি কমন জেন্ডার। তা নাউন বা প্রোনাউন দেখে যদি চিহ্নিতকরণ করা না যায় সেটি কি ছেলে না মেয়ে, আর ওই ওয়ার্ডকে বলা হয় বা ওই নাউন বা প্রোনাউনকে বলা হয় কমন জেন্ডার। যেমন বেবি, প্যারেন্টস, চাইল্ড, ফ্রেন্ড, ইনফ্যান্ট, প্যাসেঞ্জার, রিলেটিভ, স্টুডেন্ট, টিচার, গার্ডিয়ান, কাজিন, কাল্প, স্পোজ, ঠিক আছে। স্পোজ মানে দম্পতি না, মানে এটাকে স্ত্রীকেও বোঝাচ্ছে হাজবেন্ডকেও বোঝাচ্ছে। কথা ক্লিয়ার? তার মানে এই ওয়ার্ডগুলো দেখে বোঝা যায় না এটাকে ছেলেকে বোঝাচ্ছে নাকি মেয়েকে বোঝাচ্ছে, আর এই সকল জিনিসটাই হচ্ছে কি কমন জেন্ডার। এরপরে যে টপিকটা সেটা আছে কি নিউট্রাল জেন্ডার, যেটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই জিনিসটার ভিতরে একটু নাউনের গন্ধ পাওয়া যাবে বা স্বাদ পাওয়া যাবে। সেটা হচ্ছে যে সকল নাউন অবশ্যই পাওয়া যাবে না কেন, কারণ আমি যে জেন্ডার পড়াচ্ছি আমি আগে বলছিলাম জেন্ডার হচ্ছে নাউনের একটা মানে কি ক্ষুদ্র একটা অংশ। জেন্ডার পড়লে নাউনকে সহজভাবে কি করা যায় বোঝা যায়। এখানে দেখে না, তার জন্য জেন্ডারের ভিতরে নাউন বা প্রোনাউন কি বারবার উঠে পড়ে আসতেছে। তা নিউট্রাল জেন্ডার কি বলতেছে, যে সকল নাউন বা প্রোনাউন দ্বারা, ঠিক আছে জড় বিষয়বস্তুকে বোঝায়, মানে জড় বিষয়বস্তু তাদের কি নেই জীবন নেই, ঠিক আছে তাদের কোনো জীবন নেই, আর এমন যদি বোঝায় তাদের বলে নিউট্রাল জেন্ডার, ঠিক আছে। এই নিউট্রাল জেন্ডার পড়ার আগে এখানে একটা জড় বিষয়বস্তু বলছে না, জড় বিষয়বস্তু মানে কোথায় আছে, যারা একটু ইংরেজিতে ভালো তারা জানেন যে নাউন 4 প্রকার। তার ভিতরে কি আছিল ম্যাটারের নাউন নামে একটা কি আছিল অংশ ছিল, সেই ম্যাটারের নাউন আর হচ্ছে নিউট্রাল জেন্ডার প্রায় সেমি প্রায় কি সেম, প্রায় না প্রায় 90% সেম। সেজন্য বলছে কি যে সকল নাউন বা প্রোনাউন দ্বারা কি জড় বিষয়বস্তুকে বোঝায় যাদের কি জীবন নেই, আর এমনটা বুঝাইলেই ওই নাউন বা প্রোনাউনকে বলা হবে নিউট্রাল জেন্ডার। এটা খেয়াল করি না, বুক বই এটা কিন্তু কি ম্যাটারের নাউন, টেবল, ঠিক আছে রক মানে শিলা, ওয়াটার, মিল্ক, স্টোন মানে পাথর, কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ ডট আরও আছে। তো এগুলো কিন্তু নিউট্রাল জেন্ডার, আবার এগুলো কিন্তু আবার কি ম্যাটেরিয়াল নাউন না, এগুলো আমরা যারা কি নাউনকে চিনি, ঠিক আছে
যদি আমি এগুলো পড়াবো তাহলে বলি এগুলো কি ম্যাটেরিয়াল নাউন, এগুলো কি ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে। তার মানে নিউট্রাল জেন্ডার আর ম্যাটেরিয়াল নাউন কি একবার প্রায় সেম সেম, এই জন্যই বলছে কি সকল ম্যাটেরিয়াল নাউনই নিউট্রাল জেন্ডার। কথা বুঝতে পারছি, এগুলো কিন্তু একই দ্বারে নিউট্রাল জেন্ডার, আবার একই দ্বারে কি ম্যাটেরিয়াল নাউন। এই জন্য এখানে একটা নোট কথা বলছি আমি, সে কি ম্যাটেরিয়াল নাউন সবসময় কি হবে নিউট্রাল জেন্ডার হবে। কথা বুঝতে পারছি। তাহলে কমন জেন্ডার হচ্ছে কি যে সকল নাউন বা প্রোনাউনকে দেখে ছেলে নাকি মেয়ে চিহ্নিতকরণ করা যায় না সে সকল নাউন বা প্রোনাউনকে বলা হয় কমন জেন্ডার। আর নিউট্রাল জেন্ডার হচ্ছে যে সকল নাউন বা প্রোনাউন জড় বস্তুবাচক হবে, মানে যাদের জীবন থাকবে না তারা হচ্ছে কি নিউট্রাল জেন্ডার, যেমন এগুলা। আর এগুলো কিন্তু ম্যাটেরিয়াল নাউন। এখন কোনো একটা লাইনে যদি এই ম্যাটেরিয়াল নাউন অথবা নিউট্রাল জেন্ডার ব্যবহৃত হয়, ঠিক আছে, সেটা যদি সাবজেক্ট হিসেবে কাজ করে তখন তার ভার্ব হিসেবে কি আসবে, ভার্ব আসবে কি, ভার্ব সবসময় কি হবে সিঙ্গুলার হবে। কি হবে? সিঙ্গুলার। এটা ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে কি নিউট্রাল জেন্ডারে আসা ওয়ার্ডগুলা অথবা ম্যাটেরিয়াল নাউনে আসা ওয়ার্ডগুলা যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে কাজ করে, সাবজেক্ট হিসেবে কি কাজ করে, আমি যদি বলি মিল্ক, কি বলি মিল্ক কন্টেন্স, ঠিক আছে, প্রোটিন। এখানে এই যে কন্টেন্সটা কিন্তু কি সিঙ্গুলার, মানে এই মিল্ক এটা একই দ্বারা ম্যাটেরিয়াল নাউন আবার একই দ্বারা নিউট্রাল জেন্ডার। এটা যদি কখনো কোনো মানে কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে, কি হিসেবে বসে, সাবজেক্ট হিসাবে বসে, ঠিক আছে, এখানে এটা সাবজেক্ট, ঠিক আছে। আর এই সাবজেক্ট হিসেবে বসলে তার ভার্ব সবসময় কি হবে, সিঙ্গুলার হবে, ঠিক আছে। তাহলে ম্যাটেরিয়াল নাউন অথবা নিউট্রাল জেন্ডারে ব্যবহৃত কোনো ওয়ার্ড যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে তাহলে অবশ্যই সে ভার্ব সিঙ্গুলার হবে। লিখে ফেলেন আপনারা, মানে কি আমি যেভাবে বলতে লিখে ফেলেন, সেটা হচ্ছে কি নিউট্রাল জেন্ডার অবলিক ম্যাটেরিয়াল নাউনে ব্যবহৃত ওয়ার্ডগুলা যদি কখনো কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে অবশ্যই সেই সেন্টেন্সের ভাব কি হবে, সিঙ্গুলার। কথা বুঝতে পারছি। আসল জিনিসগুলো কিন্তু অনেক ইজি, একটু বুঝতে পারলে অনেক ইজিভাবে কি করা যায়, পড়া যায়, ঠিক আছে। এরপরে আমরা অন্য একটা অংশ দেখবো, এটা মুছে দিই আমি। এখন আমরা একটু এক্সট্রা নিয়ে লেখাপড়া করবো, ঠিক আছে। মানে জেন্ডার পড়তে গেলে এটা একটু এক্সট্রাভাবে পড়তে হবে। সেটা হচ্ছে অনেকগুলো মাস্কুলিন জেন্ডার আছে, অনেকগুলো ফেমিনিন জেন্ডার আছে, তারা একত্রিত হয়ে কি করে কমন জেন্ডার গঠন করতে পারে। আমরা জানি তো কমন জেন্ডার তো কি ছেলে নাকি মেয়ে ধরা যায় না, চেনা যায় না, ঠিক আছে। এটা খেয়াল করি, বয় মানে বালক, গার্ল মানে কি বালিকা, তাহলে এটা কিন্তু মাস্কুলিন জেন্ডার, এটা কি ফেমিনিন জেন্ডার। বাট এই বালক বালিকা না বলে আমি এটা কি বলতে পারি, চাইল্ড বলতে পারি। চাইল্ড মানে কি শিশু বলতে পারি, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে ছেলে, এটা হচ্ছে মেয়ে, এটা হচ্ছে কি শিশু। তার মানে কি আমি এখানে চিন্তাগ্রহণ করতে পারতেছি না কে ছেলে নাকি মেয়ে, ঠিক আছে। একইভাবে ম্যান মানে কি পুরুষ, ওমেন মানে কি নারী, কিন্তু আমরা এটাকে এরকম না বলে কি বলতে পারি, পার্সন বলতে। পার্সন মানে ব্যক্তি, এটা ব্যক্তিটা নারীও হতে পারে পুরুষও হতে পারে। একইভাবে কিং মানে কি রাজা, কুইন মানে কি রানী। তাদের যে কমন জেন্ডারটা হবে কি মোনার্স, মোনার্স হতে কি সম্রাট। এই সম্রাটটা মেয়ে হতে পারে ছেলেও হতে পারে। তারপর আসো স্যার, ম্যাডাম, একথা আমরা কি বলতে টিচার বলতে পারি। যা স্যার হচ্ছে মাস্কুলিন জেন্ডার, ম্যাডাম হচ্ছে কি ফেমিনিন জেন্ডার, আর তাদের কমন জেন্ডার কি হবে, টিচার হবে। একইভাবে কক হচ্ছে কি মোরগ, হ্যান হচ্ছে কি মুরগি, আর তাদের একসাথে বলা হয় চিকেন বলে, কি বলা হয়, কমন জেন্ডার হবে চিকেন। একইভাবে ব্রাদার ভাই, সিস্টার বোন, আর সিমনাস মানে কি ভাই বোন, ভাই বোন। কথা বুঝতে পারছে।